আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব কিভাবে একটি প্রফেশনাল ইউটিউব চ্যানেল খুলতে হয় এবং কিভাবে অপটিমাইজ করতে হয়। তো প্রথমে আমরা যে কোনো একটা ব্রাউজার ওপেন করে নিব। আমি একটা ব্রাউজার ওপেন করে নিয়েছি। তো এই ব্রাউজারে আমরা সর্বপ্রথম youtube.com এ যাব। youtube.com এ যাওয়ার পরে এই যে youtube.com আমরা চলে আসছি। আসার পরে আমরা যদি কোনো চ্যানেল ক্রিয়েট করতে চাই তাহলে অবশ্যই আমাদের স্ক্রিনের ডান কর্নারে এই জায়গায় এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে আমরা এখানে নিচে দেখতে পাবো ভিউ এ চ্যানেল। যদি পূর্বে থেকে একটা চ্যানেল ক্রিয়েট করা থাকে তাহলে এই লেখাটা থাকে। আপনাদের যদি চ্যানেল ক্রিয়েট করা না থাকে তাহলে লেখা থাকবে ক্রিয়েট এ চ্যানেল। তো এখন আমাদেরকে হচ্ছে ভিউ এ চ্যানেল। তো যদি চ্যানেল খোলা না থাকতো তাহলে আমাদের কেমন দেখাইতো সেটা দেখাচ্ছি। চ্যানেল খোলা না থাকলে এরকম লেখা থাকবে। আচ্ছা, ভিউ এ চ্যানেল আগে থেকে একটা চ্যানেল খোলা আছে যার কারণে এটা দেখাচ্ছে। আমরা যদি একটু অন্য একটা চ্যানেল, অন্য একটা জিমেইলে যাই, এখানে যদি যাই, এখানে যদি আমরা ইউটিউবে যাই, তাহলে এখানে যদি ক্লিক করি ক্রিয়েট এ চ্যানেল, আপনাদের এরকম যদি চ্যানেল ক্রিয়েট করা না থাকে তাহলে এখানে লেখা থাকবে ক্রিয়েট এ চ্যানেল। তাহলে আমরা এখান থেকে একটা চ্যানেল ক্রিয়েট করি। এখানে ক্লিক করলে এই, আমরা চ্যানেল ক্রিয়েট করার যে জায়গা সেই জায়গায় চলে আসছি। এখানে আপনি প্রথমে একটা লগো দিতে হবে, লগো, এবং তারপর চ্যানেলের নাম, এরপরে হ্যান্ডেল। আচ্ছা, আমরা প্রথমে লগো নিয়ে কথা বলবো। লগো এটা আপনাকে বায়ার দিয়ে দিবে, অথবা আপনি নিজের জন্য হলে আপনি নিজে তৈরি করে নেবেন। এই মুহূর্তে যদি আপনার লগো না থাকে তাহলে সেক্ষেত্রে কি আপনার চ্যানেল তৈরি করা বন্ধ রাখবেন? না, কখনোই না। আপনি চ্যানেল ক্রিয়েট করবেন, আমরা পরে কাস্টমাইজেশন করার সময় এটা আবার চেঞ্জ করতে পারবো। কথা হলো যে আমরা তো লগো দিলাম না। ভাই, আমাদের সামনেই তো ওপেন করলেন, লগো দিলেন না, তারপরে লগোটা কই থেকে আসলো বা পিকচারটা কই থেকে আসলো? এটা হচ্ছে আমরা যে জিমেইল থেকে লগ ইন করে আসছি সেই জিমেইলের যে প্রোফাইল ফটো বা ফটো দেওয়া ছিল সেটা আসছে। এবং এই যে নামও তো দেইনি, নামটা কই থেকে আসলো? এই নামটাও ঠিক জিমেইলের যে নাম সেটা আসছে। হ্যান্ডেল সহজ করে বলি, এটা হচ্ছে ইউজার নেম। আপনি চ্যানেলের নাম যা খুশি তাই দিতে পারেন, কিন্তু ইউজার নেমটা ইউনিক দিতে হবে, যেটা লিখলে আপনার খুঁজে পাবে। এখন এটা ইউনিক না হলে আপনারা দিতে পারবেন না। যদি আমি এখানে একটু টাইপ করি চ্যানেলের নাম, হ্যান্ডেল দিয়ে দিতেই দেখাচ্ছে যে এটা অলরেডি নিয়ে নিছে, অ্যাভেলেবেল নাই, দিস হ্যান্ডেল ইজ নট অ্যাভেলেবল। আমরা যদি এখানে ওয়ান দিই সেক্ষেত্রে নিয়ে নিছে। তো এখানে হ্যান্ডেল দেওয়ার পর আমরা আমার চ্যানেলের নাম একটা দিব। আপাতত থাকে, আমরা পরে চেঞ্জ করতে পারি। আমি চেঞ্জ এই নামেই আমি চ্যানেল খুলবো। তাহলে ক্রিয়েট এ চ্যানেল এই যাবে আমরা click করব। এখানে অনেকেই ক্রিয়েট এ চ্যানেল এই এই লেখাটা খুঁজে পায় না। অনেক সময় এই লেখাটা ক্রিয়েট এ চ্যানেল এই লেখাটা খুঁজে পায় না। এটা হচ্ছে আপনারা এটা খুঁজে পাবেন যখন অনেকেরই আপনার হচ্ছে জুম জুম ইন করা থাকে, যার কারণে এটা চলে যায়। যদি এরকম থাকে তাহলে আপনি যদি না পান, এই থ্রি ডটে ক্লিক করলে এখানে 100% আছে, কমাইলে মাইনাস করলে আমরা দেখতে পাই। দেখ, আপাতত এটা অনেকেরই সমস্যা হয়। তো এখানে ক্লিক করুন। অল্প কিছু সেকেন্ডের মধ্যে আমাদের চ্যানেলটি ক্রিয়েট হয়ে যাবে। এই চ্যানেলটা ক্রিয়েট হয়ে গেল। এই channel।
2-3টে ক্লিকের মাধ্যমে আমরা একটা চ্যানেল ক্রিয়েট করতে পারি। এখন কথা, ভাই এই 2-3 ক্লিকে একটা চ্যানেল খুলে এত টাকা ইনকাম করে মানুষ। হ্যাঁ, এই চ্যানেল ক্রিয়েট করে এইভাবেই চ্যানেল ক্রিয়েট করে, কিন্তু কাজটা হলো ভিতরে ভিতরে যে কাজ করতে হয়, কাস্টমাইজেশন এর ভিতরে আসল কাজ। অর্থাৎ যারা ওয়েবসাইট নিয়ে কাজ করেন তারা ব্যাক এন্ডে কাজ করে, সামনের দিকে ব্যাক এন্ডে কাজ করে এবং উপর থেকে আমরা যা দেখতে পাই, ব্যাক এন্ডে কাজ করলে সেটাই দেখতে পাই। ঠিক তেমনই ইউটিউব চ্যানেলের ভিতরে ব্যাক এন্ডে কাজ করলে আমরা বাইরে থেকে ভালো কিছু দেখতে পাই। সেক্ষেত্রে এখন আমরা যদি কাস্টমাইজ চ্যানেল এটা যদি লেখা না থাকে, তাহলে এখান থেকে আমরা এখানে ক্লিক করে ইউটিউব ইউটিউব স্টুডিওতে গেলে কাস্টমাইজ অপশন পেয়ে যাবো। এখন কথা, এখানে আপনি যা খুশি তাই এখন করতে পারবেন, কিন্তু এখন আমরা করবো না, কারণ এখন দেখতে ভালো লাগছে না। আমরা এখন কাস্টমাইজেশন করবো। এই ইউটিউব স্টুডিও এটা মূলত ব্যাকআপ রুম, ইউটিউব চ্যানেলের ব্যাকআপ রুম। এখানে গিয়ে আমরা সাজগুজি করে দেবো। তো দেরি না করে চলে যাই আমরা ইউটিউব স্টুডিওতে। আর বাকি যেগুলো বাটন আছে এগুলো সম্পর্কে না জানলেও হবে, পরে ধীরে ধীরে আপনি জানে নিয়ে। তবে ইউটিউব স্টুডিওতে আপনি যখন কাজ করবেন তখন দিনের মধ্যে অনেকবার ঢুকতে হবে এটা সম্পর্কে জেনে রাখবেন। ক্লিক করলাম, ইউটিউব স্টুডিওতে চলে আসলাম। আমরা প্রথম চ্যানেল ক্রিয়েট করার পরে সর্বপ্রথম ঢুকলাম, এই জন্য আমাদেরকে তারা কি করতেছে, আমাদেরকে স্বাগতম জানাচ্ছে। ঠিক আছে, কন্টিনিউতে ক্লিক করে চলে যাই। প্রথমে যেটা দেখাচ্ছে আমাদেরকে ড্যাশবোর্ড। ড্যাশবোর্ড হচ্ছে চ্যানেলের বেসিক কিছু জিনিস আপনাকে দেখাবে। চ্যানেলের সামারি, 28 দিনে কত ভিউ হয়েছে, কত ওয়াচ টাইম হয়েছে, এগুলো দেখাবে। বেসিক জিনিসটা ড্যাশবোর্ডে দেখায়। এই যেরকম ওয়েবসাইট ধরলে আমাদের ড্যাশবোর্ডে গেলে দেখতে পাই, সামারি দেখতে পাই, ঠিক তেমন। কন্টেন্ট, কন্টেন্টটা হলো আমাদের জন্য মেন জায়গা। এই জায়গা থেকে আমরা ভিডিওর A to Z দেখতে পাবো। ভিডিও কি কি ভিডিও আছে, প্লেলিস্ট সহ সব। এবং এখান থেকে আমরা ভিডিও সিলেক্ট করে পরবর্তীতে এসইও কাজ করতে পারি। এই কন্টেন্ট এখান থেকে। অ্যানালাইটিক্স, অ্যানালাইটিক্সে ভিডিওর, আপনার চ্যানেলে যত ভিডিও আছে বা একটি যত ধরনের ভিডিও সম্পর্কে যত কিছু আপনি জানতে চান এখান থেকে দেখতে পাবেন। ভিউজ কত, ওয়াচ টাইম কত, সাবস্ক্রাইবার 28 দিনে কত কি হয়েছে, এবং এখান থেকে ইভেন আপনি আর্নও দেখতে পাবেন। এটা হলো মেইন অ্যানালাইটিক্সে। এখানে আপনি এই সমস্ত জিনিসগুলো দেখতে পাবেন। কমিউনিটি, কমিউনিটি হচ্ছে কমেন্ট সেকশন। এখানে আপনার ভিডিও দেখে আপনার অডিয়েন্স কি কি কমেন্ট করছে এখান থেকে আপনি কমেন্ট গুলো দেখতে পাবেন। সাবটাইটেলস, সাবটাইটেলস হলো আমরা অনেক সময় ভিডিও দেখি, ইউটিউবে ভিডিও দেখার সময় ইংলিশ মুভি বা হিন্দি মুভি দেখি, কিন্তু ওই ভিডিওর নিচে দেখবেন যে ইংলিশে বা অথবা বিভিন্ন ভাষায় লেখা ওঠে, এটাকে বলা হচ্ছে সাবটাইটেল। এখান থেকে আমরা সাবটাইটেল দেখতে পাবো বা সেট করতে পারবো, পরবর্তীতে এগুলো দেখানো হবে অন্য কোনো ভিডিওতে। কপিরাইট, কপিরাইট সেকশন আপনারা সবাই জানেন। কপিরাইট হচ্ছে এমন একটা জায়গা, এখানে আপনার বায়ার বা আপনি আপনার নিজের চ্যানেলে ভিডিও ছাড়ছেন, বা আপনার বায়ার 100টা ভিডিও ছাড়ছে, এখান থেকে একটা ভিডিও বা 2টা ভিডিও কেউ চুরি করে নিয়ে গেছে, এবং এখান থেকে একটা ভিডিওর সামান্য কিছু অংশ নিয়েছে, সেটা আপনার দেখতে পাবেন। এটা হলো কপিরাইট। অনেকে শোনা যায় যে আমার ইউটিউব চ্যানেল নষ্ট হয়ে গেছে, কপিরাইট কপিরাইট হয়েছে, কপিরাইট ইস্যুতে পড়ছে। ঠিক এই কপিরাইট ইস্যু এখানে ইউটিউব আহ, ইউটিউব ইউটিউব অফিসিয়াল ভাবে বলে দেয় যে আপনার চ্যানেলের এই ভিডিওটা আরেকজন ইউজ করছে। আপনি যদি এখানে ক্লেম করেন বা আপনি যদি বলেন, তাহলে আমরা তাকে বলতে পারবো। তো আপনার ভিডিও নিচে আপনি যদি আমাদেরকে বলেন যে আপনার ভিডিও নিতে দিবেন না, সেক্ষেত্রে আমরা এর জন্য ব্যবস্থা নিব। এছাড়া নিজে থেকে ইউটিউব কিছু করে না যতক্ষণ না পর্যন্ত আপনি ক্লেম করবেন। ওকে, এবার গেল আর্ন। কপিরাইট চলে গেলে এবার আসলো আর্ন। আর্ন মূলত এখানে আপনি কিভাবে আর্নে যুক্ত হবে, কিভাবে আর্ন করতে পারবেন ইউটিউবের সাথে, এইটাই দেখায়। অনেকে মনে করে যে এখানে আর্নিং দেখায়, আসলে আর্নিং না, তুমি কিভাবে আর্ন করার জন্য জয়েন করবে এটা মূলত এখানে দেখায়। যেমন এখানে বলতেছে আপনি হাউ টু জয়েন, কিভাবে জয়েন করতে পারেন। 1000 সাবস্ক্রাইবার, 4000 আওয়ার, 10 মিলিয়ন ভিউ যদি শর্ট ভিডিও হয়, এবং এখানে আপনি মেম্বারশিপের মাধ্যমে, শপিং এর মাধ্যমে এইভাবে আর্ন জেনারেট করতে পারেন। তো মূলত এখানে শর্ট ভিডিওর ক্ষেত্রে 10 মিলিয়ন ভিউ লাগবে, আর যদি লং ভিডিও হয় তাহলে 4000 আওয়ার। আর এক্ষেত্রে যদি আপনি লং শর্ট দুই ভিডিও চালান, তাহলে যে কোনো একটা ফিল আপ হলেই হবে 4000 আওয়ার অথবা 10 মিলিয়ন ভিউ।
কিন্তু 1000 সাবস্ক্রাইবার এটা থাকতে হবে। এই কাস্টমাইজেশন এখানে পরবর্তীতে আমরা 20 মিনিট এটা কাস্টমাইজেশন নিয়ে কথা বলবো। তার আগে আমরা একটু অডিও লাইব্রেরিতে যাই। অডিও লাইব্রেরি হচ্ছে এমন একটা জায়গা, লাইব্রেরি বলতে আমরা বলি বুক লাইব্রেরি হলো গ্রন্থাগার, ঠিক তেমন অডিও লাইব্রেরি, এখানে অডিওর সমাহার আছে, এটা একটা অডিও লাইব্রেরি। এখানে ইউটিউব কিছু স্যাটিসফাইড অডিও দিয়ে দিছে মিউজিক, এখান থেকে আপনি এটা ডাউনলোড করে ইউজ করবেন, সেক্ষেত্রে আপনি কপিরাইট ইস্যুতে পড়বেন না। কারণ বাইরে থেকে অডিও যদি আমরা ডাউনলোড করে ইউজ করি সেক্ষেত্রে কপিরাইট ইস্যু করতে পারে। এটা থেকে যদি আপনি ব্যস্ত থাকেন তাহলে এই অসংখ্য ইউটিউব দিয়ে দিছে যদি ভাইয়া তুমি এখান থেকে নাও, এখান থেকে ইউজ করো, তাহলে তোমার কোনো কপিরাইট ইস্যুতে পড়বে না। সেক্ষেত্রে আপনি এখান থেকে অডিও ডাউনলোড করে পরবর্তীতে ভিডিওতে ইউজ করতে পারবেন। এরপরে সেটিং অপশন, সেটিং অপশনে কিছু কথা আছে। সেটিং অপশনে প্রথমে জেনারেলি আপনি এখানে যদি বাইরের জন্য চ্যানেল ক্রিয়েট করেন তাহলে সেখান থেকে কারেন্সিটা সেট করে দিবেন, বাইরের যে দেশের কারেন্সি, সেক্ষেত্রে এখানে ক্লিক করলে আপনি এখানে দেশ বিভিন্ন কান্ট্রি দেখতে পাবেন। বাংলাদেশের জন্য যদি ক্রিয়েট করি তাহলে ডিফল্ট ভাবে ইউএসডি আছে, যদি না থাকে তাহলে ইউএসডি দিয়ে দেবো এর জন্য। ওকে, এরপরে চ্যানেল, চ্যানেলে এখানে বেসিক কিছু ইনফো দিতে হয় যে এটা কোন কান্ট্রির জন্য চ্যানেল, সেই কান্ট্রিটা দিতে হবে। আমরা বাংলাদেশ থেকে দিচ্ছি, এই জন্য বাংলাদেশ দিচ্ছি, আপনার বাইরের যে দেশ সেই দেশ দিয়ে দেবেন আপনার বাইরের জন্য হলে। তারপরে হলো কিওয়ার্ড সেকশন, এই কিওয়ার্ড সেকশনটা হচ্ছে আপনাদের যে ইউটিউব চ্যানেলটা যে নিশ নিয়ে তৈরি করা হয়েছে, বা ইউটিউব চ্যানেলটা যে ধরনের ভিডিও আপলোড করা হবে, যে কারণে বা যে কাজের জন্য চ্যানেলটা ক্রিয়েট করা হয়েছে, সে রিলেটেড কিছু কিওয়ার্ড মানুষ যাতে সার্চ করলে আপনার চ্যানেলটা পায়, সেই সমস্ত কিওয়ার্ড গুলো এখানে দিবেন। এখন যদি আপনার বায়ার মিক্স ভিডিও ছাড়ে, বিভিন্ন টপিকের ভিডিও ছাড়ে, তাহলে ওই টপিক অনুযায়ী দুইটা তিনটা করে কিওয়ার্ড এখানে আগে আপনি দিয়ে এখানে সেভ ক্লিক করতে হবে। তো আপাতত আমি কি ধরনের ভিডিও ছাড়বো জানি না, যার কারণে আমি এখন দিচ্ছি না। যদি আমি ডিজিটাল মার্কেটিং সম্পর্কে দিতাম তাহলে এখানে লিখে দিতাম ডিজিটাল মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, আরো যত যা কিওয়ার্ড হতে পারে সেই সকল কিওয়ার্ড গুলো এখানে দিতাম। যে সেভে ক্লিক করব, সেভে ক্লিক করার পর সেভ হয়ে গেল। আবার যাই চ্যানেলে, এর পরবর্তীতে অ্যাডভান্স সেটিং। অ্যাডভান্স সেটিংসে এখানে বলতেছে ইউটিউব যে আপনার অডিয়েন্সরা কি রকম কি ধরনের হবে, তারা কি কিডস হবে না কিডস হবে না। আপনি যদি বায়ার যদি চ্যানেল এমন একটা চ্যানেল ক্রিয়েট করে যে যেখানে শুধু বাচ্চাদের জন্য ভিডিও ছাড়বে, তাহলে আমরা ইয়েস এ ক্লিক করবো। আর যদি না, বাচ্চাদের জন্য না বড়দের জন্য, তাহলে আমরা নো করে দেবো। আর যদি আমরা জানি না যে কখন কোন ভিডিও ছাড়বো, সেক্ষেত্রে আমরা এটা দিব, এবং প্রত্যেকটা ভিডিওর সময় আমাদের এটা শো করবে আবার যখন আমরা ভিডিও আপলোড করতে যাবো। ওকে, এখানকার কাজ এতটুকু। এখানে ফিউচার এলিজিবিলিটি, এই যে এখানে ফিচার এলিজিবিলিটি, এখানে আপনার ইউটিউবের কিছু ভেরিফিকেশন থাকে, সেই সেকশনটা এখানে। এই যে আপনার স্ট্যান্ডার্ড ফিচার যেটা, এটা ইউটিউব কর্তৃপক্ষ নিজে থেকে এনেবল করে দেয়, কিন্তু পরবর্তী দুইটা এটা দেয় না, এটা কমপ্লিট করে নিতে হয়। এক্ষেত্রে আপনি একটা ফোন নাম্বার ভেরিফাই এর জন্য ফোন নাম্বার ভেরিফাই করতে বলছে। একটা মোবাইল নাম্বার দিয়ে সর্বোচ্চ দুইটা ইউটিউব চ্যানেল ভেরিফাই করা যায়, এবং আপনার একটা জিমেইল দিয়ে 50টারও বেশি বা 100টা পর্যন্ত আপনি ইউটিউব চ্যানেল খুলতে পারেন। তো মোবাইল নাম্বার ভেরিফাইয়ের জন্য আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে মোবাইল নাম্বার দেওয়ার জন্য একটা অপশন আসবে, এই যে এখানে। এখানে আমার মোবাইল নাম্বার দিব, দিয়ে নেক্সট করব। নেক্সট করার পরে একটা কোড আসবে, কোড আসার পরে এখানে কোড কোড বসানোর একটা অপশন আসবে, সেই কোডটা এখানে দিয়ে আমরা ডান করে দিলে আমাদের এই জায়গাটা এনেবল করে দিবে। এই ইন্টারমিডিয়েট ফিচার যেটা, এটা আপনার এনেবল হয়ে যাবে। এরপরে আসলে অ্যাডভান্স ফিচার যেটা, এখানে আপনার এই ইন্টারমিডিয়েট ফিচারটা যখন এনেবল হয়ে যাবে তখন আপনার এই অ্যাক্সেস ফিচার এখানে ঠিক এইরকম কালো দেখাবে। তখন আপনি এখানে ক্লিক করার পরে আপনাকে বলতেছে যে আপনি আপনি তো স্ট্যান্ডার্ড ইন্টারমিডিয়েট ফিচার মোবাইল নাম্বার দিয়ে করছেন, স্ট্যান্ডার্ডটা আমরা করে দিছি, কিন্তু আপনাকে যদি অ্যাডভান্স ফিচার আপনি নিতে চান তাহলে অবশ্যই আপনাকে একটা ভিডিও ভেরিফিকেশন করতে হবে, অথবা ভ্যালিড অথবা চ্যানেল হিস্টরি থেকে আপনি এটা এনেবল করতে পারেন। চ্যানেল হিস্টরি থেকে যদি আপনি করেন তাহলে আপনার মিনিমাম 2 মাস সময় লাগবে, 2 মাস ধরে আপনি ভিডিও ছাড়বেন, সে তার উপর বেসিস করে ইউটিউব কর্তৃপক্ষ আপনাকে এটা এনেবল করে দিবে। আমার মনে হয় এটা আপনার 2 মাস অপেক্ষা করার দরকার নেই, আপনার সামান্য একটা ভিডিও ভেরিফিকেশন করে দিবে। এই যে অ্যাক্সেস ফিচারে এখানে ক্লিক করার পরে আপনাকে অপশন দিবে আপনি কোন ধরনের ভেরিফিকেশন করবেন। যদি আপনি সহজ ভিডিও ভেরিফিকেশন ক্লিক করবেন,
তখন আপনার জিমেইলে একটা কিউআর কোড সেন্ড করবে, সেখান থেকে কিউআর কোডটা আপনার মোবাইল থেকে স্ক্যান করে আপনাকে নিয়ে যাবে জেনারেট করে ভিডিওতে, এবং সেখানে আপনার একটা 6 সেকেন্ডের ভিডিও আপনাকে বলবে, ডিরেকশন দেওয়া হবে, আপনার মাথা ডানে বাঁয়ে অথবা উপর নিচে করবেন, তারপর ভিডিওটা সাবমিট করবেন। এই উইদিন 24 আওয়ার্স এর মধ্যে আপনার ওখানে এটা এনেবল হয়ে যাবে। ততদিন অপেক্ষা করার দরকার নেই। আপাতত আমি ভেরিফিকেশন করতেছি না, যার কারণে ভেরিফাই করলাম না। এরপরে হলো আপলোড ডিফল্টস। এখানে আপনার যখন কোনো, আপনি যদি একই রিলেটেড ভিডিও টাইটেল ইউজ করতে চান বা ডিসক্রিপশন একই রাখতে চান, সেক্ষেত্রে আপনি এখানে একই টাইটেল ডিসক্রিপশন দিয়ে রাখতে পারেন, কারণ আমরা এই সেকশনগুলো ভিডিও আপলোড করার সময় আবারও পাবো। কিন্তু টাইটেল অনেক ভিডিওর একটা এক এক হয়, অনেকের এক হয়। যেমন অনেক ভিডিও ডিজিটাল মার্কেটিং এর ইউটিউব চ্যানেলে দেখি আমরা যে ইউটিউব এসইও চ্যানেল, ইউটিউব এসইও ক্লাস 1, পার্ট 1, পার্ট 2 এরকম। সেক্ষেত্রে এখানে টাইটেল দিয়ে রাখে তারা। আপনি দিতে চাইলে দিতে পারেন, আমি দিব না। ডিসক্রিপশনও তাই, যদি একই রিলেটেড ভিডিও ডিসক্রিপশন একও দিতে পারেন। এক্ষেত্রে আপাতত আমি ফাঁকা রাখবো, আপনাদের যদি একই ডিসক্রিপশন একই টাইটেল হয় সেক্ষেত্রে আমরা দিতে পারি। আপলোড সেকশন, আপনি ভিডিও আপলোড করার সময় আমরা এটা পেয়ে যাব, তখন আমরা ডিসক্রিপশন ম্যানুয়ালি দিতে পারবো। ভিজিবিলিটি, এটা আপনি যদি পাবলিক করে না দেন তাহলে আপনার ভিডিওটা দেখতে পারবে না, এই জন্য অবশ্যই অবশ্যই এখানে পাবলিক করে দেবেন। আর যদি আপনার কোনো প্রাইভেট ভিডিও থাকে তো প্রাইভেট সেক্ষেত্রে আমরা করে দেবো ভিডিও আপলোড করার সময়, অন্তত আমরা এখানে পাবলিক করেই দিতে হবে। তারপরে ট্যাগ, যে ভিডিওটা ছাড়বো আমরা, এই ভিডিওটা ভিডিও রিলেটেড কি কিওয়ার্ড হয় সেগুলো আমরা এখানে ট্যাগ দেব। আপাতত আমি দিচ্ছি না, সেভে ক্লিক করে দেব। তারপর আবার সেটিংসে যাই, আপলোড ডিফল্টে যাই, এবার অ্যাডভান্স সেটিংসে আসি। এখানে আপনার এই ডিফল্ট ভাবে স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স এটা থাকবে। ক্যাটাগরি, এটা হলো আপনার ফ্যাক্ট। ক্যাটাগরিটা আপনাকে সিলেক্ট করে দিতে হবে যে আপনি কি ধরনের ভিডিও ছাড়বেন। এখানে ট্রাভেল, ট্রাভেল ট্রাভেলিং, তারপরে গেমিং, তারপরে এডুকেশন, কমেডি, এন্টারটেইনমেন্ট, আপনি যে ধরনের ভিডিও ছাড়বেন ইউটিউব চ্যানেলে, এই ইউটিউব চ্যানেলের ইউটিউবের অ্যালগোরিদমকে বোঝানোর জন্য আপনি এখানে একটা ক্যাটাগরি দিতে হবে। এখান থেকে ধরেন যদি আমি এখান থেকে এন্টারটেইনমেন্ট বা এডুকেশন যেটা হবে, আমি যেটা দিব সেটা আমি এখানে সিলেক্ট করে দিলাম। দেওয়ার পরে এখানে আপনি কি ল্যাঙ্গুয়েজের ভিডিও ছাড়বেন, আমরা সব বাংলাদেশ থেকে আমরা যদি আমরা জানি যে বাংলা, তাহলে বাংলা সিলেক্ট করবো। আর যদি বায়ার বলে দিবে আপনাকে কি রিলেটেড বা কি কি ল্যাঙ্গুয়েজের ভিডিও দিবে, সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে দিবেন। দেওয়ার পরে সেভে সেভে ক্লিক করে দিবেন। এরপরে আমাদের আপলোড ডিফল্টের দুটা শেষ। এর পারমিশন, পারমিশন এখান থেকে যদি আপনি কাউকে অ্যাক্সেস দিতে চান সেক্ষেত্রে এদের পারমিশনের একটা এক্সট্রা ভিডিও আমি দিয়ে দিব। এই ইনভাইটে ক্লিক করে আপনি এখানে ইমেল দিবেন, দিয়ে এখানে অ্যাক্সেস সিলেক্ট, এখানে কি হিসাবে দিবেন, ম্যানেজার, এডিটর, সাবটাইটেল, সাবটাইটেল এডিটর, এডিটর, এই যে ভিউয়ার, কি হিসাবে অ্যাক্সেস দিবেন সেক্ষেত্রে এখানে দিয়ে ডান করে দিলে আর জিমেইলে একটা নোটিফিকেশন চলে যাবে, জিমেইল থেকে সে অ্যাকসেপ্ট করলে সেই চ্যানেলে ওই রোল অনুযায়ী অ্যাক্সেস পেয়ে যাবে। কমিউনিটি মডারেশন, এখানে কমিউনিটি মডারেশন এখানে আপাতত কোনো কাজ নেই, ডিফল্ট ভাবে যা আছে তাই। আর এগ্রিমেন্ট, আপনার চ্যানেল যখন মনিটাইজেশনে আসবে তখন এগ্রিমেন্টে এখানে অপশন পাবেন, সেক্ষেত্রে তখন কাজ, আপাতত এখন এখানে কোনো কাজ নেই। এরপরে আমাদের কাঙ্ক্ষিত যেটা কাস্টমাইজেশন, আমরা কাস্টমাইজেশন, কাস্টমাইজেশনের দুইটা অপশন, একটা হলো প্রোফাইল আর একটা হলো হোম। তো প্রথমে আমরা একটু প্রোফাইল নিয়ে কথা বলার চেষ্টা করি। তো প্রোফাইলে আপনার এখানে আপনার চ্যানেলের ব্যানার আপলোড করতে হবে। ব্যানার আপলোড করার জন্য আপলোডে ক্লিক করতে হবে। যে ব্যানারের সাইজ হবে 2048 থেকে 2048 ইন্টু 1152 পিক্সেল এবং 6 MB নিচে। তো এখানে আপনার আপলোডে ক্লিক করতে হবে। আপলোডে ক্লিক করলে আপনার একবারে পিসির কোথায় আপনার ব্যানার আছে আপনি খুব ভালো করে জানেন, সেক্ষেত্রে সেখান থেকে আপনি একটা ব্যানার সিলেক্ট করে দিয়ে দিবেন। ধরেন এরকম একটা এটা দিবেন, দিলে যে ওপেন করলে ডানে ক্লিক করলে আপনার ব্যানারটা এখানে আপলোড হয়ে যাবে। আপনার যদি ভালো না লাগে আবার চেঞ্জ করতে পারবেন, রিমুভ করতে পারবেন। করে এইখানে পাবলিশে ক্লিক না করা পর্যন্ত কিন্তু এটা হবে না, পাবলিশে ক্লিক করতে হবে। আমাদের লগো, আপনার লগো যদি থাকে, এই যে বললাম তখন যে লগো চেঞ্জ করতে পারবো আমরা, এই যে এখান থেকে আমরা লগো চেঞ্জ করে দিতে পারি।
আপাতত লগোর সাইজ কি হবে, লগো 4 MB নিচে হবে এবং সাইজ কত 98 গুণন 98 পিক্সেল, অর্থাৎ 98 × 98 পিক্সেল দিয়ে এখানে আপনি একটা লগো দিতে পারবেন, লগো দিতে হবে। এরপরে আপনার চ্যানেলের নাম এখান থেকে চেঞ্জ করতে পারেন। আপাতত চেঞ্জ করবো না। এখানে হ্যান্ডেলটা আপনার এখানে আপনি আবার চেঞ্জ করতে পারবেন। ডিসক্রিপশন, একটা চ্যানেলের ডিসক্রিপশন আপনার দিতে হবে, আপনার এই চ্যানেলে কি রকম কি ভিডিও ছাড়বেন। সেক্ষেত্রে আমি যদি একটা উদাহরণ দেখাই, এই যে এই চ্যানেলে আমার ডিসক্রিপশন দেওয়া আছে, এই চ্যানেলে যদি যাই আপনাদেরকে বোঝার স্বার্থে একটু দেখাই, এই চ্যানেলে আমার ডিসক্রিপশন আছে, এই ডিসক্রিপশনটা আপনার মোর সেকশনে যায় দেখাবে। ভিউ চ্যানেলে ক্লিক করি, এই যে মোরে ক্লিক করি, এই যে এইরকম আপনার এই চ্যানেলের অপশনে যায় এরকম ডিসক্রিপশন আপনার একটা কি রিলেটেড ছাড়বেন এরকম। আশা করি বুঝতে পারছেন। এখন আমরা আবারও ডিসপ্লেতে চলে আসি। আমরা মূলত কিন্তু ইউটিউবের ব্যাক এন্ডে কাজ করতেছি এবং এখান থেকে কাজ করে আমরা যা কাজ করব আমরা সামনে থেকে সেগুলো দেখতে পাবো। এটা কিন্তু ব্যাক এন্ড, মনে রাখেন ব্যাক এন্ড। আর যে অ্যাড এ লিঙ্ক, আপনার সোশ্যাল লিঙ্ক গুলো আপনি এখানে অ্যাড করে দিতে পারবেন। যেরকম আমি এখানে অ্যাড করে দিছি, সোশ্যাল লিঙ্ক অ্যাড করে দিছি, এই যে ফেসবুক, ইনস্টাগ্রাম, লিঙ্কডইন, ঠিক সেম জিনিস এখানে আপনার লিঙ্ক অ্যাড করে দিতে পারবেন। ইমেইল, এই যে এখানে দেখেন আমি একটা ইমেইল অ্যাড করে দিচ্ছি, এই যে ভিউ ইমেইল, এখানে ক্লিক করলে আমার ইমেইলটা দেখতে পাবেন। ঠিক সেম আপনার যদি এখানে ইমেল অ্যাড করে দেন, সেক্ষেত্রে আপনার ইমেলটা ওখানে শো করবে। আর ভিডিও ওয়াটারমার্ক কি, অনেক চ্যানেলে দেখবেন যে ভিডিও নিচে, অথবা আপনারা সব থেকে ভালো বুঝতে পারবেন যদি কোনো নিউজ চ্যানেলে যান, সেক্ষেত্রে দেখবেন যমুনা টিভি, এনটিভি, সময় টিভি, এরা যে লগোটা ইউজ করে বা ভিডিওর মধ্যে যেটা দেখতে পান, এটাই মূলত ওয়াটারমার্ক। ওয়াটারমার্কের সাইজ কত হবে, 150 × 150 পিক্সেল, এবং এটা অবশ্যই পিএনজি, জেপিইজি ফাইল হবে এবং 1 MB নিচে। এখান থেকে আপলোডে ক্লিক করলে ঠিক সেম ভাবে যেভাবে আমি ব্যানার ইউজ করবো, ঠিকভাবে যেখানে লোগো আছে এটা দিলে এখানে চলে আসবে। আপনাদের চ্যানেলের জন্য আপনারা দিয়ে দিবেন, আমি দিচ্ছি না আপাতত, এটা এমনি আপনাদেরকে দেখানোর পারপাসে ইয়ে করলো। এই সবকিছু হওয়ার পর এই পাবলিশে ক্লিক করে দেবেন। পাবলিশে ক্লিক করা না পর্যন্ত কিন্তু হবে না। পাবলিশে ক্লিক করার পর তারপরে কিন্তু এরকম হবে, তাছাড়া কিন্তু হবে না। এবারে প্রোফাইল সেকশন শেষ, এবার আমরা হোম ট্যাবে যাব। হোম ট্যাবে গিয়ে আমরা দেখতে, হোম ট্যাব একটু একটু ভালো জায়গা, মানে খুবই সেন্সিটিভ জায়গা হোম ট্যাব আপনার চ্যানেল গ্রো করার ক্ষেত্রে। আপনি যদি হোম ট্যাবে আসেন তাহলে এটা অন করে দিতে হবে, দিলে আপনার হোম ট্যাব থেকে আপনি যাবতীয় একটা, এই যে চ্যানেলের হোম ট্যাব থাকে ঠিক সেম জায়গা এটা। এখান থেকে আপনি ভিডিওগুলো বিভিন্ন সেকশন, এটা মূলত বলতে পারেন একটা ফোল্ডারের মতো। ধরুন আপনার চ্যানেলে অডিয়েন্সরা আসলো, একটা আপনার চ্যানেলে হিউজ ভিডিও, কিন্তু সে দেখবে কি ইউটিউব এসইও ভিডিও দেখবে। কিন্তু ইউটিউব এসইও ভিডিও খুঁজতে হচ্ছে ওই হিউজ ভিডিওর মধ্যে, 200 250 ভিডিওর মধ্যে। আপনি যদি এখানে একটা অ্যাড সেকশন করে দেন, অ্যাড সেকশন করে যদি পপুলার ভিডিও বা যে কোনো একটা সেকশন, যেটাকে বলা হচ্ছে প্লে লিস্ট, এখানে সেকশনের মধ্যে আপনি একটা সেকশন বানিয়ে দিলেন যে ইউটিউব ভিডিও এসইও ভিডিও, যেখানে আপনার পার্ট বাই থাকবে। তাহলে কি হলো, অডিয়েন্সটা দেখতে সুবিধা পেলো, আপনার ওই সমস্ত ভিডিও ঘাটতে হচ্ছে না। এই প্লে লিস্টে যায় ক্লিক করলো, হয়ে গেল। ওখান থেকে আপনার যে ভিডিও দেখতে চাচ্ছে সেই ভিডিওটা তারা দেখবে। মূলত এইভাবে আমরা, যদি আপনার সেকশন দেখেন যে অনেক সেকশন দরকার নাই, তাহলে এই থ্রি ডটে ক্লিক করে রিমুভ করে দিতে পারবেন এবং যেটা দরকার সেখানে এখান থেকে নিতে পারবেন। আর এই যে চ্যানেল ট্রেইলার, এই চ্যানেল ট্রেইলারটা কি আমরা অনেক সময় দেখি যে একটা ইউটিউব চ্যানেলের ভিতরে গেলে অটোমেটিক একটা ভিডিও চালু হয়ে যায়। ঠিক ওই ওই জিনিসটাই হলো আপনার হলো চ্যানেল ট্রেইলার। এখানে ক্লিক করলে আমার চ্যানেলে ভিডিও আছে, সেখান থেকে আপাতত এখানে ভিডিও নেই, দেখানো যাচ্ছে না।
যদি কোনো ভিডিও থাকতো তাহলে ওখান থেকে একটা ভিডিও সিলেক্ট করলে ওই ভিডিওটা হোম ট্যাবের শুরুতেই চ্যানেলের ভিতরে ঢুকতেই অটোমেটিক চালু হয়ে যেত। যাই হোক, আমরা এটা হোম ট্যাব সম্পর্কে জানলাম। প্রোফাইল সেকশন হয়ে গেল, পাবলিশে ক্লিক করলাম। এরপরে যদি এখন আমার চ্যানেলটা দেখি কেমন হলো, তাহলে আমরা দেখতে পাবো আমাদের চ্যানেল এই একটা ব্যানার, একটা লোগো, এখন ভালো লাগছে দেখতে। এখন আমার এই চ্যানেলে আমরা ইচ্ছা মতো ভিডিও আপলোড সমস্ত কিছু করতে পারবো। এবং ঠিক এইভাবেই একটা প্রফেশনাল ইউটিউব চ্যানেল তৈরি করতে হয়। আশা করি ভিডিও সকলেই বুঝতে পারছেন কিভাবে আহ, একটি প্রফেশনাল ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে হয়। ভিডিও যদি ভালো লাগে, সামান্য পরিমাণ যদি আপনি উপকৃত হন, তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশেই থাকবেন। আমি পরবর্তীতে আরো ভিডিও ছাড়বো ইউটিউবের এসইও নিয়ে। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম টু অল।